আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো এবার আমরা শুরু কইরা দেই চুক্তিবদ্ধ ভালোবাসা গল্পের নতুন আরেকটা পর্ব। সুহেল বলল, চাচা, আমার জানা মতে এর পিছনে আল ইসলামের হাত আছে। চাচা বলল, না তো, কাল তো আল ইসলাম সারাদিন আমার সাথেই ছিল। তাসিবা বলল, আব্বু, আমার মনে হয় সুহেল ঠিক কথা বলছে, এসবের পিছনে ওর হাত আছে। আমি বললাম, ছি তাসিবা, ছি, তুমি আমাকে এত বড় একটা মিথ্যা অবাদ দিতে পারলে? তাসিবা বলল, তোমাকে বিশ্বাস করার মতো কোনো কাজ তুমি করোনি। আঙ্কেল বলল, বিয়ের আগের দিন থেকে শুরু করে বিয়ের দিন পর্যন্ত আমার সাথেই তো ও ছিল, তাহলে এরকম একটা জঘন্য কাজ ও কি করে করতে পারলো? আমি বললাম, কোথায়? আমি আপনাকে বিয়ে করে আঙ্কেলের মান সম্মান বাঁচিয়েছি, আর আপনি দোষারোপ করছেন আমাকে। তাসিবা বলল, সুহেল, আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তুমি আমাকে বিয়ে করবে? সুহেল বলল, হ্যাঁ, অবশ্যই করব। তাসিবা বলল, আগামীকাল তোকে আমি ডিভোর্স দিয়ে দেব, আমার আব্বুর মান সম্মান বাঁচাতে হবে না তোর? তখন উত্তরে আমি বললাম, তুমি চাইলে আমি ডিভোর্স দেব, তা কি করে ভাবলেম? সুহেল বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই দিবি না মানে? তোর কাছ থেকে জোর করে ডিভোর্স নেব। আমি বললাম, তাই সময় বলে দেবে। আঙ্কেল, আমি রুমে গেলাম, অনেক ক্লান্ত লাগছে। তাসিবা আমার দিকে চেয়ে আছে। আমি সোজা রুমে চলে আসছি, ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে ঢুকেই দেখি তাসিবা কাপড় টাপড় চেঞ্জ করতেছে। তাসিবা বললাম, এই কানা নাকি তুই, দেখতে পারিস না যে আমি কাপড় চেঞ্জ করছি আর তুই রুমে ঢুকছিস? আমি বললাম, তুমি তো বাথরুমে গিয়েও কাপড় চেঞ্জ করতে পারতে, রুমের মধ্যে কেন করতাছো? তাসিবা বলল, আমার তারা আছে, নিচে সুহেল বসে আছে, ওর সাথে বের হব। আমি বললাম, এখনো ডিভোর্স হয়নি, তুমি এখান থেকে কোথাও যাবে না। তাসিবা বলল, তোমার কথা আমি শুনতে যাব কেন? তোমাকে তো আমি বর হিসাবে মানি না। আমি বললাম, তুমি মানলে আর না মানলে কি? আমি বলছি কোথাও যেতে পারবে না, বেশ যেতে পারবে না। তাসিবার হাত টেনে আমি ওকে আমার বুকের মাঝে নিয়ে এসেছি। তাসিবা বলল, কি হচ্ছে ছাড়ো বলছি, তা না হলে কিন্তু আমি এখন চেঁচাবো। আমি বললাম, পারলে চেঁচাও দেখি। তাসিবা বলল, আব্বু বলে ডাক দিয়েছে। আমি সোজা ওর ঠুটে লিপ কিস করে বসেছি। তাসিবা একদম চুপ হয়ে গেছে, সাথে আমিও। কিছুক্ষণ পর বাড়ির সবাই চলে এসে দেখে আমি তাসিবাকে জড়িয়ে ধরে রাখছি। চাচাকে দেখে আমি তাসিবাকে ছেড়ে দিয়েছি। চাচা বলল, কি রে মা, এত জোরে চিৎকার করলি কেন? সুহেল বলল, আঙ্কেল, মনে হয় তাসিবাকে কিছু করছে। তিশা বলল, ভাইয়া, তোমার ঠোঁটটা লাল কেন? তুমি তো ঠোঁটে লিপস্টিক দিয়েছো। তখনই চাচা চাচি চলে গেছে। আমি তিশাকে উদ্দেশ্য করে বললাম, কোথায় লিপস্টিক দিয়েছি? এটা কেউ একজন কিছু খাওয়াতে চাইছে, তাই খেয়েছি। তাসিবা বলল, আমি তোমাকে দেখে নেব, তোমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। আমি বললাম, ঠিক আছে, দেখে নিও, এখন চলো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। তাসিবা বলল, তোমার সাথে কোথাও যাব না সুহেল, আজকে আমরা নাইট ক্লাবে যাব। সুহেল বলল, হ্যাঁ চলো। আমি বললাম, তোমাকে যেতে দিবে কে? সুহেলের সাথে। সুহেল, তুই যা, আমার বউ কোথাও যাবে না, এইটা আমি তোকে বলে রাখলাম। সুহেলকে বিদায় করে দিয়ে তাসিবার সাথে আমি কিছু কথা কাটাকাটি করছি। আমি নিচে বসে আছি, আমি আজকে দেখব তাসিবা কিভাবে বের হই। কিছুক্ষণ বসে আছি, আবার ভাবলাম, অনেক সময় তো হলো, তাসিবা তো এখনো রুম থেকে বের হলো না। যাই, এবার রুমে যাই। রুমে গিয়ে দেখি তাসিবা রুমে মন খারাপ করে বসে আছে। তাসিবা আমাকে দেখে বলল, আমি তো তোমাকে ভালোবাসি না, তাহলে তোমার সাথে বাকি জীবনটা কাটাবো কি করে? আমি বললাম, ভালোবাসতে হয়তো সময় লাগবে, কিন্তু একদিন তুমি আমাকে ভালোবাসবে। এবার চলো আমরা বাহির থেকে ঘুরে আসি। তাসিবা বলল, আমার ভালো লাগছে না। আচ্ছা, তুমি এমন করে জোর করে ভালোবাসতে চাও, জড়িয়ে ধরতে চাও, আদর করতে চাও, আজ থেকে আমি তোমাকে ভালোবাসবো, একটু বসো বলে তাসিবা দরজার সামনে গিয়ে দরজা টান মেরে লাগিয়ে বাহির দিয়ে লক করে দিয়েছে। আমি বললাম, তাসিবা, তুমি দরজা আটকাইছো কেন? তাসিবা বলল, আমি তোমাকে ভালোবাসবো, আমার কোনো কাম নেই, আমি যেইটা বলি সেইটা করি, আমি ক্লাবে যাব, এই তালা মেরে দিলাম। আমি বললাম, তাসিবা, সুহেল ছেলেটা ভালো না, তুমি একা যেও না প্লিজ। তাসিবা আমার কোনো কথা না শুনে একাই চলে গেছে। এদিকে সবাইকে ডাক দিয়ে এনেছি, এত শেষ রক্ষা হয়নি। চাচি বলল, বাবা, তাসিবা চাবি নিয়ে গেছে, এখন এই লোকটা ভাঙতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আমি বললাম, সবাই অনেক চেষ্টা করেছে, কোনো কাজ হয়নি। আমি বদ্ধরুমে বসে আছি, মনটা একদম খারাপ হয়ে আছে। আজকে তাসিবার কি হই,
বসে বসে চিন্তা করছি। কিছুক্ষণ ধরে চিন্তা করছি, ঠিক তখনই মোবাইলটা বেজে উঠেছে। মোবাইলটা রিসিভ করতে একটা মেয়ে বলল, তুমি তাড়াতাড়ি মডার্ন নাইট ক্লাবে চলে আসো, তাসিবার অনেকটাই সমস্যা হবে, তুমি আর দেরি কইরো না। আমি বললাম, আপনি কে, এমন করছেন, কি হয়েছে? আর কোনো কিছু বলেনি, ফোনটা কেটে দিয়েছে। আমি দরজার লকটা ভেঙে ফেলেছি ভিতর দিক থেকে বাইকটা নিয়ে। তাড়াতাড়ি করে মডার্ন নাইট ক্লাবে গেলাম। ভিতরে ঢুকে দেখি তাসিবা, সোহেল আর সাথে ওর বন্ধু বান্ধবীরা হাসাহাসি করছে। আমাকে দেখে তাসিবা বলল, সোহেল, প্ল্যান কাজ করেছে, এবার তুমি যা করার করো এই ছোট লোকের বাচ্চার সাথে। আমি বললাম, তাসিবা, তুমি ওদের সাথে প্ল্যান করে আমাকে এখানে এনেছো? আর আমি তো ভাবছি তোমার কি না কি হয়ে গেছে, তাই তো আমি দরজার লক ভেঙে পাগলের মতো ছুটে এসেছি। আর তুমি কিনা আমার সাথে এরকমটা করলে। তুমি যদি একবার বলতে তাহলে আমি হাসতে হাসতে নিজের জীবনটা দিয়ে দিতাম। তাসিবা বলল, সত্যি তুমি নিজের জীবন দিয়ে দিতে পারবে? আমি বললাম, হ্যাঁ, তোমার জন্য আমি সব কিছুই করতে পারবো। তখনই একটা মেয়ে এসে সোহেলকে বলল। মেয়েটা বলল, জানেমন, তুমি আবার এই মেয়েটাকে কবে পটাইলে? ওর কাছে বুঝি আমার থেকে বেশি টাকা আছে? তাসিবা তখন মেয়েটাকে বলল, কি বলছেন আপনি, আমার কাছে টাকা আছে মানে? মেয়েটা বলল, এর আগে সোহেল অনেকগুলো মেয়ের সাথে প্রেমের নাটক করেছে, প্রেমের পাদে ফেলিয়েছে। তখনই সোহেল মেয়েটাকে চুপ থাকতে বলে। মেয়েটার সাথে আরেকটা ছেলে এসেছে, ও বলতেছে, সোহেল মালটা কিন্তু হেভি, তোর পরে কিন্তু আমার সিরিয়াল। সোহেল বলল, চুপ থাকবি নাকি? ছেলেটা বলল, এর আগে তো আরো এরকম করছিস অনেক মেয়ের সাথে। তাসিবা বলল, ছি সোহেল, তুমি এতটা নীচ আমি জীবনও কল্পনা করতে পারিনি। সোহেল বলল, সবকিছু যখন জেনে গেছো তাহলে তো এখন আমাকে আমার আসল রূপটা দেখাতে হবে। তখনই তাসিবাকে সোহেল কিছু করতে যাবে, তাসিবা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, আল ইসলাম, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি বললাম, এতগুলো ছেলের সাথে তোমার জন্য মারামারি করতে পারবো না, তোমাকে আমি বলছিলাম না এখানে না আসতে? তখন তাসিবা বলল, পুলিশ এসেছে, তাড়াতাড়ি পালাও বলে তাসিবা হাত টেনে ধরে গেটের দিকে দৌড় দিয়েছে। আর বাকিরা এদিক ওদিক দৌড়াচ্ছে। তাসিবাকে নিয়ে বাহিরে এসে বাইক নিয়ে সোজা বাসায় চলে এসেছি। তাসিবা সারা রাস্তা কোনো কথা বলেনি। রুমে এসে ফ্রেশ হয়ে বালিশের চাদর নিয়ে বের হয়ে এসেছি। তাসিবা তাকিয়ে আছে আর আমার কাণ্ড দেখছে। আর চুপ করে থাকতে পারলো না তাসিবা। আমাকে বলল, কি হলো, চাদর আর বালিশ নিয়ে বাহিরে যাইতাছো কেন? আমি বললাম, তোমার সাথে এই রুমে থাকবো না, আগামীকাল তো আমাদের ডিভোর্স, অনেক হয়েছে, আর তোমাকে জ্বালাবো না, সকালে উঠে এই বাড়ি থেকে চলে যাব। তাসিবা বলল, আমার কাছে একজন ভালো ডিভোর্স স্পেশালিস্টের নাম্বার আছে, চলো এখনই আমরা দুইজনে ফোন করে আলাপ করি। আমি বললাম, তোমার পরিচিত কোনো লোকের কাছে যাব না, আমি আমার পরিচিত লোকদের কাছে গিয়ে ডিভোর্সের ব্যাপারে আলাপ করব। এখন তুমি যাও, আমি আজকে বাহিরে ঘুমাবো। তাসিবা বলল, বাহিরে ঘুমাবে? যদি ঠান্ডা লাগে তাহলে আমাকে দোষারোপ করতে পারবে না কিন্তু। আমি বললাম, কেন তোমাকে দোষারোপ করব? আরে তুমি যাও এখন আমার চোখের সামনে থেকে। তাসিবা বলল, ঠিক আছে আমি গেলাম, আর একটা লাস্ট কথা বলবো। আমি বললাম, থাক, বলতে হবে না, সকালে উঠে তোমার মুখ দেখার আগেই আমি চলে যাব। তাসিবা বলল, ঠিক আছে, মন থাকলে হলো, এবার আমি গেলাম, যদি শরীর খারাপ হই তখন বুঝতে পারবে। আমি বললাম, যখন হবে তখন বুঝবো, এখন তুমি যাও, এক ধমক দিয়ে বলছি তাসিবাকে। ঠিক তখনই তাসিবা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, লাইট অফ করে শুয়ে পড়েছে। আমি বাহিরে এসে ছাদে গিয়ে সোজা দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছি। আর এটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি তাসিবা রুমে নেই। আমি রুমে ঢুকে সোজা ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে আমি আমার জামাপত্র সব কিছু গুছানোর জন্য ব্যাগ রেডি করছি। তখন তাসিবা বলল, কি করছো তুমি? আমি বললাম, আমার সব কিছু ব্যাগে ঢুকিয়ে নিলাম, আজকে কলেজে যাওয়ার নাম করে এই বাসা থেকে ছেড়ে চলে যাব। তাসিবা বলল, তাহলে ডিভোর্স দেবে কখন? আমি বললাম, তোমার চিন্তা করতে হবে না, আমি দিয়ে দেব, এখন সরো, আমি বের হব। তাসিবা বলল, তোমার সাথে আমার কোনো দিন কি দেখা হবে? তবে আজকে একটা কথা বলতে ইচ্ছা করতেছে, যেই কথাটা রাতে বলতে আসছিলাম
আমি বললাম আমার শোনার দরকার নেই, আমি আজকে বাবা মায়ের কাছেই চলে যাব। তাসিবা বলল তোমার দরকার নেই, তবে আমি বলে দিই আমার ছোট থাকতে বিয়ে হয়েছে, ওরা যদি অ্যাক্সিডেন্টে মারা না যেত তাহলে তোমার আজকে আমার সাথে দেখা হতো না। আমি বললাম তাসিবা তাহলে তোমার ওই ছোটবেলার বিয়ের কথাটা মনে আছে? ভুলনি তুমি? আমার পরিচয়টা তোমাকে আমি এখন দেব না, আগে সব কিছু ঠিক করি তারপর। আমি বললাম ওরা মারা গেছে মানে? কারা মারা গেছে? তাসিবা বলল আমার জেঠুর পরিবার, আর যার সাথে আমার বিয়ে হয়েছে সেই সাজ্জাদ। আমি বললাম তুমি দেখছো ওদের লাশ? তাসিবা বলল না দেখিনি, আব্বু বলেছে ওরা সবাই মারা গেছে। আমি বললাম এইটা ঠিক আছে, তুমি থাকো, আমি কলেজে গেলাম। তাসিবা বলল আমাকে কলেজে নিয়ে যাবে? আমি বললাম ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তাসিবা বলল 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিতেছি। তাসিবা ফ্রেশ হতে চলে গেল। আমি রুমে বসে বসে চিন্তা করতেছি কি করা যায়। তাসিবা একদম ফ্রেশ হয়ে এসেছে। আমি বললাম তুমি আজ লেহেঙ্গা পরছো কেন? তাসিবা বলল পরে বলতেছি, তুমি একটু কষ্ট করে আমার পিছনের খুঁপটা লাগিয়ে দাও। আমি বললাম পারবো না, তোমার পিঠের তিলটা দেখলে কিছু ইচ্ছা করে। তাসিবা বলল ঠিক আছে ধরো, তোমার যখন ইচ্ছে আমার তিল ধরার ধৈর্য, এবার তাড়াতাড়ি করে খুঁপটা লাগিয়ে দাও। আমি বললাম না থাক, ধরবো না। তাসিবার লেহেঙ্গার খুঁপটা লাগিয়ে দিয়েছি, আমি বসে আছি। আমাকে দেখিয়ে দেখে তাসিবা চুলগুলো এদিক সেদিক নিতেছে। তাসিবার ভেজা চুলের দিকে তাকিয়ে আমার তো পান যাই যাই অবস্থা। তাসিবা বলল কিছু বলবে? আমি বললাম না, তুমি তাড়াতাড়ি রেডি হও, আমার দেরি হচ্ছে কিন্তু। তাসিবা বলল লেহেঙ্গা পরতে আমার ভালো লাগে, তবে শাড়ি পরলে আমাকে খুব সুন্দর লাগে। আমি বললাম এখন আবার শাড়ি পরবে নাকি? তাসিবা বলল তোমাকে বললেও তুমি তোমাকে পরিয়ে দেবে না, তা না হলে আজকে শাড়ি পরতাম। আমি বললাম অনেক কথা হয়েছে, এখন চলো। তাসিবা ব্যাগ নিয়ে নিয়েছে আর আমি আমার সবকিছু নিয়ে নিয়েছি। নিচে এসেছি, চাচি আমাকে দেখে বলে আল ইসলাম তুমি আজকে এই ব্যাগ নিয়ে যাচ্ছ কোথায়? আমি বললাম কলেজে যাচ্ছি, অনেক বই নিতে হবে তাই। চাচা বলল আল ইসলাম আসো নাস্তা করবে। আমি বললাম হ্যাঁ আসতেছি। আমি গিয়ে বসছি, আমার পাশে তাসিবা বসেছে। আমি উঠে অন্য চেয়ারে যেতে লাগলাম। তাসিবা আমার হাত ধরে বলে এখানে বসে থাকো, কোথাও যাবে না। চাচা বলল আল ইসলাম কাল রাতে নাইট ক্লাবে নাকি ঝামেলা হয়েছে। আমি সবকিছু শুনেছি। আসলে সুহেল আর ওর বাপ এত বড় একটা চিটিং বাস আমি বুঝতে পারিনি। আমি বললাম আজকাল আপন মানুষকে পর করে দেই আর পর মানুষকে আপন করে নেই, যার কারণে আজকালের মানুষের বেশি বিপদে পড়তে হয়। চাচা বলল তুমি এই কথাটা বলছো কেন? আমি বললাম এমনিতে। আচ্ছা আঙ্কেল তাসিবার নাকি ছোট থাকতে বিয়ে হয়েছে। চাচা বলল তুমি এই কথা জানতে পারলে কি করে? তখন তাসিবা বলল আব্বু আমি বলেছি ওকে। চাচা বলল একদম ছোট থাকতে হবে এটা বিয়ে নাকি? এটা তো পুতুল খেলা, তবে ওরা কেউ বেঁচে নেই, সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি বললাম জি জি চাচা, আপনি একজন জঘন্য মানুষ যে কিনা নিজের জিদ বজায় রাখতে গিয়ে আমাদের সবাইকে মেরে ফেলেছেন। কথাটুকু মনে মনে বললাম। উত্তরে আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কলেজে যাই। তাসিবা বলল আমিও যাবো, কেমন আব্বু? চাচা বলল ঠিক আছে সাবধানে যাইস। আল ইসলাম রাতে তোমার সাথে আমি কিছু কথা বলবো, আর তুমি কলেজ ফাঁকে আমার অফিসে একটু সময় দেবে কেমন? আমি বললাম আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে এসেছি। তাসিবা তুমি কলেজে যাও, আমি রিক্সা ঠিক করে দেই। তাসিবা বলল আজকে বাইকে যাবে না? আমি বললাম না, কারণ তোমার বাবার বাইক নিয়ে কি করব? আমি তো তোমাদের বাড়িতে আর আসবো না। তাসিবা বলল ঠিক আছে তুমি বাইক নিয়ে যাও, পরে কাউকে দিয়ে পাঠিয়ে দিও, এমনিতে আজকে দেরি হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতাছো সেহেতু আজকে লাস্ট বারের মতো লিভ দেব। বাইকটা বের করলাম। তারপর আর কি, তাসিবা বাইকের পিছনে বসেছে, সামনে হাত দিয়ে ধরেছে, আমি বাইক চালাচ্ছি, তাসিবা পিছনে বসে আছে। তাসিবা বলল আজকে তোমার বাইকে কোনো সমস্যা করে না কেন? আমি বললাম মানে কি সমস্যা? তাসিবা বলল গতকালকে তো বাইক একটু পর পর ব্রেক মারছিল, আজকে তো ব্রেক মারছে না। আমি বললাম মন চাচ্ছে না তাই। এখন কথা কম বলে চুপ করে বসো, আমার কানের 12টা কেন বাজাইতাছ? তাসিবা বলল আমি বুঝতে পারছি তুমি কেন এমনটা করছো, ঠিক আছে আমিও দেখে নেব কি করে তুমি আমাকে ডিভোর্স দেও। আমি বললাম কলেজের সামনে এসে গেছি, এখন নামো। তাসিবা বলল কলেজের ভিতরে নিয়ে যাও।
আমি আজকে কলেজের ভিতরে গিয়ে নামবো। আমি বললাম পারবো না। নামো এখান থেকে। তাসিবাকে নামিয়ে দিয়েছি, বাইক নিয়ে কলেজের ভিতরে ঢুকছি। বাইক রেখে সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাহিরে এসে দেখি তাসিবা একা একা বসে আছে। আমাকে দেখি তাসিবা আমার দিকে আসছে। তাসিবা বলল, আমার মন খারাপ লাগছে, একটু বাসার সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসবে? আমি বললাম পারবো না, তুমি একা চলে যাও, আমি এখন বাসায় চলে যাব। আর কোনো দিন আমাদের ডিভোর্স হবে, আর সেটা তুমি পেয়ে যাবে। তাসিবা বলল ঠিক আছে, ধন্যবাদ, তুমি ভালো থাকিও। আমি বললাম ধন্যবাদ তোমাকে, ভালো থাকো, তুমি নিজের যত্ন নিও। তাসিবার দিকে তাকিয়ে দেখি তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। তাসিবার চোখে পানি টলমল করতেছে। তাহলে ভালো থাকো ভাই বলে সোজা বাইক নিয়ে বের হয়ে আসলাম। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তাসিবার মনে হয় আমার ভালোবাসাটা বুঝতে পারছে, কিন্তু ওকে এই কষ্টটা দেওয়ার দরকার। রাস্তায় জ্যামে বসে আছি, অনেকক্ষণ পরে জ্যাম ছুটেছে, মনটা অনেক খারাপ লাগছে। বাইক নিয়ে চালিয়ে বাসায় এসেছি। বাইক বাহিরে রেখে ভিতরে ঢুকছি, তখনই দেখি তাসিবা আব্বু আম্মুর সামনে বসে হাসাহাসি করতেছে। আব্বু বলল, আচ্ছা তুমি যা বলছো সব সত্যি কথা তো? তাসিবা তখন বলল, আপনার মাথায় ছুঁয়ে বলছি, আপনার ছেলে সাজ্জাদের সাথে আমার বিয়ে হয়েছে। তখনই আমাকে দেখে তাসিবা আমার কাছে এসে বলে, হাই জানেমন, তুমি আমাকে আগে বলনি কেন? তুমি সেই আমার। আমি তাসিবাকে থামিয়ে দিয়ে বলছি, আরে আপনি কে, কেন এমন করতেছেন? তাসিবা বলল, কি বলছো? তুমি আমার সাথে দুইবার বিয়ে করেছো। তুমি কি ভাবছো আমি কিছু জানতে পারবো না? রিয়া আমাকে সবকিছুই বলে দিয়েছে। আমি এখনই আব্বুকে ফোন করেছি, আজকে তোমার খবর আছে। তাসিবা আমার কানের কাছে এসে কথাটা বলছে। আমি বললাম, তুমি এমনটা কইরো না, তোমার আমার দুইজনের কপালেই খারাপই আছে। তাসিবা বলল, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে, রাজি থাকলে আমাকে বলো, আর রাজি না হলে তোমার কপালে শনিই আছে। বিয়ে করার সময় বিয়ে করতে পারছো, এখন নিজের বাবা মার সামনে আমাকে অস্বীকার করছো, বলতাছো তুমি আমাকে চিনো না, আমাকে বউ বলে পরিচয় করিয়ে দিতে তোমার লজ্জা হচ্ছে? আমি বললাম, একসাথে এত প্রশ্ন করতেছো কেন, কোনটা রেখে কোনটার উত্তর দেব? তাসিবা বলল, এখন কথা কম, তাহলে আমাকে তোমার বাবা মার সাথে বউ হিসেবে পরিচয় করিয়ে দাও। আমি বললাম, যদি না করিয়ে দেই তাহলে কি বলবে, কিংবা কি করবে? তাসিবা বলল, কিছু করব না, আব্বুকে এখানে ফোন করে নিয়ে আইব, আর বলবো তুমি আর তোমার পরিবার মিলে আমার সাথে চিট করেছো আর বিয়েটা করছো। আমি বললাম, তোমাকে কোন চিটিং করে বিয়ে করিনি, মিথ্যা কথা কেন বলছো তুমি? তাসিবা বলল, তোমার বন্ধু রিফাত আমাকে সবকিছু বলে দিয়েছে। আমি বললাম, রিফাত তোমাকে কি বলেছে? তাসিবা বলল, তোমার প্ল্যানের কথা, আর তুমি সুহেলকে বিয়ের দিন তোমার বন্ধুদের ভুয়া পুলিশ বানিয়ে সুহেলকে রাস্তায় আটকে রাখছো, তা সব কিছু। আমি বললাম, তোমাকে রিফাত সবকিছু বলে দিয়েছে? শালাকে কালকে কলেজে গিয়ে শায়েস্তা করব। ও সাহস কি করে হলো এমনটা বলতে? তাসিবা বলল, অনেক হয়েছে, তোমার বাবা মার সাথে এখন তোমার বউয়ের পরিচয়টা করিয়ে দাও, নাকি নিজেই বলবো জেঠু আমি আপনার ভাতিজি তাসিবা। আমি বললাম, এই কি করছো, আব্বু জানলে সমস্যা হবে। তাসিবা বলল, ঠিক আছে। আমি বললাম, দিতাছি, কোনো কথা বলবে না, কেমন? তাসিবা বলল, আচ্ছা। আব্বু বলল, কি রে সাজ্জাদ, আর কতক্ষণ ফিস ফিস করে কথা বলবি, আমাদের এবার আসল কাহিনীটা একটু খুলে বল। আমি বললাম, আব্বু ওর নাম হলো তাসিবা, আমরা দুইজন স্বামী স্ত্রী। আব্বু বলল, কি বলছিস, তোরা দুইজন স্বামী স্ত্রী? তবে রে হারামজাদা দেখাচ্ছি। এই বলে আব্বু এসেছে আমাকে মারতে, তখনই আব্বুর পায়ের উপর পড়ে গেছি। আব্বু বলল, আমার পাচার বলছে। আমি বললাম, ছাড়বো না আব্বু, আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, তবে আপনাদের ভালোই হয়েছে, আপনার শত্রুর মেয়েকে তো বিয়ে করিনি। আব্বু বলল, তা ঠিক কথা বলছিস, এবার ওর এই প্রথম তুই আমার মনের মতো একটা কাজ করছিস। আচ্ছা বৌমা, তোমার বাড়ি কোথায়, আর তোমার বাবা কি করে? তাসিবা বলল, আমার আব্বু ব্যবসা করে, আর আমার বাসা ঢাকা। আমি বললাম, আমি বলছি ওর আব্বু মাছের ব্যবসা করে, ওরা চট্টগ্রামে থাকে। আব্বু বলল, তোমার আব্বুর নাম কি? তাসিবাকে চুপ করিয়ে আমি বললাম, ওর বাবার নাম হলো গুনি মিয়া। তখনই তাসিবা আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, মনে হচ্ছে আমাকে খেয়েই ফেলবে। আব্বু বলল, তোকে তো আমি জিজ্ঞাসা করছি না, আমি তো আমার বৌমাকে জিজ্ঞাসা করছি। আমি বললাম, তাসিবা এখানে নতুন এসেছে, তাই একটু নার্ভাস ফিল করতেছে। তাসিবা বলল, হ্যাঁ শ্বশুরজি।
আমার একটু নার্ভাস লাগছে। আম্মু বলল, এখন থেকে তুমি আমার মেয়ে হয়ে থাকবে, আমাদের বাবা মা বলে ডাকবে, ঠিক আছে? তাসিবা বলল, ঠিক আছে। আব্বু বলল, সাজ্জাদ তুই বৌমাকে রুমে নিয়ে যা। আমি বললাম, ঠিক আছে। তাসিবাকে রুমে নিয়ে গেছি। তাসিবা বলল, বাহ, তোমার রুমটা তো অনেক সুন্দর, আচ্ছা আমি ফ্রেশ হব। আমি বললাম, এই বাথরুমে যাও, ফ্রেশ হয়ে নাও। তাসিবা বলল, আমি তো কোনো কাপড় আনি নাই, ফ্রেশ হয়ে পরবো কি? আমি বললাম, তুমি ফ্রেশ হতে যাও, আমি আম্মুর কাপড় আনছি, তোমাকে পরলে অনেক সুন্দর লাগবে আম্মুর শাড়িতে। তাসিবা বলল, উম্মা এই নাও, এটা তোমার জন্য, আমার পিচ্চিকালের বর। আমি বললাম, এই শোনো, তুমি আমাকে টাচ করবে না, কিস তো ভুলে যাও, বলে দিলাম। আর শুনো, তুমি আমার আব্বুকে ভুল করেও বলবে না যে তুমি জাহিদ আঙ্কেলের ছেলে। তাসিবা বলল, আমার কথা না শুনলে তাহলে আমি সবকিছুই বলে দেব। আমি বললাম, বুঝতে পারছি, তুমি এমনটাই করবে, প্লিজ কিছু করবে না, তুমি যা বলবে আমি তাই করব। এখন আমি ফ্রেশ হতে যাব, আমার কাপড়ের ব্যবস্থা করো। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। রুম থেকে বের হয়ে আম্মুর রুমে গেছি। আম্মু বলল, সাজ্জাদ কিরে হঠাৎ করে আজ আমাদের রুমে আসলি কেন? আমি বললাম, তাসিবা ভুল করে ওর ব্যাগ বাসে ফেলে এসেছে, ওর জামা কাপড় সব ছিল। আম্মু বলল, বুঝতে পারছি, কিন্তু ও কি আমার শাড়ি পরবে? আমি বললাম, হ্যাঁ পরবে, একটু স্টাইলিশ শাড়ি দাও। আম্মু বলল, দিব, কিন্তু মায়ের নে, এই শাড়িটা আমি পরি নাই, এইটা তাসিবাকে অনেক সুন্দর লাগবে। আমি বললাম, একদম পরি লাগবে। আম্মুর কাছ থেকে শাড়িটা নিয়ে রুমে এসে দেখি তাসিবা বাথরুমে ফ্রেশ হচ্ছে। তাসিবা, তোমার লেহেঙ্গার উপরের অংশটা ভিজাইলা না? তাসিবা বলল, স্কার্ফের কথা বলছো? আমি জানি না, হবে একটা। তাসিবা বলল, সব ভিজাইয়া ফেলছি, এখন শাড়ি, ব্লাউজ আর পেডিকোট দাও। আমি বললাম, বুকা কোথাকার, আম্মুর ওইসব তুমি পরবে কেন? তাসিবা বলল, তাহলে কি করব? আমি বললাম, দাঁড়াও দেখাচ্ছি কি করা যায়। তখনই আমি ছাদে এলাম। আর কি করা, ওই বাসার ছাদে চলে গেলাম, কারণ দুইটা ছাদই অ্যাডজাস্ট করা। ওই বাড়িতে কিছুদিন আগে নতুন বিয়ে হয়েছে, বউটা তাসিবার মতোই হ্যাংলাম। ছাদে এসে দেখি ব্লাউজ পেটিকোট রোদ দিয়ে রাখছে। চুপি চুপি ব্লাউজ পেটিকোট নিয়ে সোজা রুমে চলে এসেছি। তাসিবা, দরজা খুলে নাও, এই তোমার কাপড়। তাসিবা বলল, আমার জন্য এত কষ্ট করছো, তার বিনিময়ে আজকে কিছু পাবে। আমি বললাম, আমার কিছু লাগবে না, আগামীকাল সকালে আমার সাথে উকিলের কাছে যাবে। তাসিবা বলল, ঠিক আছে, আমিও যেটুকে সব বলে দেব। এই কথা বলে তাসিবা ব্লাউজ আর পেটিকোট পরে বাহির থেকে আসলো। আমি বললাম, এই তুমি এইভাবে বাহির থেকে আসলে কেন? তাসিবা বলল, আমি শাড়ি পরতে পারি নাকি, আমাকে শাড়ি পরিয়ে দাও। আমি বললাম, ঠিক আছে, আমি বলতাছি তুমি পরো। তাসিবা বলল, পারবো না, আমাকে পরিয়ে দে পাটা। আমি বললাম, জামাইকে পাটা বলে কেউ? তাসিবা বললাম, একদম চুপ, আমাকে পরিয়ে দাও। আমি বললাম, ঠিক আছে, এইটা লাস্ট। আমি তাসিবাকে শাড়ি পরিয়ে দিতেছি। তাসিবাকে অনেক সুন্দর লাগছে, যা বলে বর্ণনা দিতে পারবো না। এই নো কচিটা নিচে গেতে নাও। তাসিবা বলল, তুমি গেতে দাও। আমি বললাম, হ্যাঁ দিতাছি। কচিটা গেতে দিয়েছি। আচ্ছা এবার নিচে চলো, আম্মু আমাদের জন্য খাবার রেখে অপেক্ষা করতেছে। তাসিবা একদম সেজে যেন পরীর মতো নিচে নামছে। আব্বু আম্মু তাসিবার দিকে তাকিয়ে আছে। তাসিবার পাশাপাশি আমি বসেছি, খাবার খেতেছি। তখনই আন্টি এসে বলল, ভাবি আপনার ছেলে আমাদের ছাদের উপর থেকে নতুন বৌমার ব্লাউজ পেটিকোট নিয়ে এসেছে। আম্মু বলল, কিরে তুই এগুলা কি সত্যি আনছিস? আমি বললাম, হ্যাঁ আনছি তাসিবার জন্য। আন্টি প্লিজ কিছু মনে করেন না, আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, ও সব কাপড় বাসে ফেলে আসছে, আমি আগামীকাল ওইসব ফেরত দিয়ে দেব। আন্টি বলল, তা দরকার হবে না, আন্টি চলে গেছে। তাসিবা আমার দিকে তাকিয়ে আছে। খানা শেষ করে উঠে যাচ্ছি, তখনই আব্বু বললাম, সাজ্জাদ আজকে তোর দারোয়ান আঙ্কেলের বাসায় পার্টি আছে, আর এই নে এখানে কিছু টাকা আছে, বৌমাকে নিয়ে শপিং করে নিবি। আমি বললাম, ঠিক আছে। তাসিবার সাথে মার্কেটে গেছি, তাসিবার সব কিছু কিনে দিয়েছি। মার্কেট শেষ করে সোজা বাসায় এসে রেডি হয়ে নিলাম, দারোয়ান আঙ্কেলের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই একসাথে। আব্বু বলল, সাজ্জাদ আমি বলি কি, তোদের বিয়ে উপলক্ষে একটা পার্টি দেব আগামীকাল, তুই কি বলিস? আমার আগেই তাসিবা বলে ওঠে, বাহ অনেক দারুণ হবে। আব্বু বলল, ঠিক আছে বৌমা, তুমি তোমার পরিবারের সবাইকে দাওয়াত করে দাও, ওরা আগামীকাল আমাদের বাড়িতে চলে আসে যাতে। তাসিবা বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখনই তাদেরকে ফোন দিতেছি। আমি বললাম, এখন নামো, পরে ফোন করো, আমরা এসে গেছি। আব্বু আম্মু আগে চলেন, আমি তাসিবাকে
নিয়ে ভিতরে ঢুকছি। তাসিবা বলল আমার হাত ধরে ভিতরে ঢুকবে, আমার এই খুব ইচ্ছা করতেছে। আমি বললাম ঠিক আছে আসো। আমি তাসিবার হাত ধরে ভিতরে ঢুকছি। তখনই তাসিবার আব্বু এসে বলে, তাসিবা তুই এখানে, আর ইসলাম তুমিও তো এখানে, কিন্তু তোমাদের তো এখানে আসতে বলিনি, তাহলে তোমরা এখানে আসলে কি করে? আমি বললাম মনে হয়েছে কি আঙ্কেল। তখনই আব্বু এসে বললাম, আরে সাজ্জাদ বৌমাকে নিয়ে এদিকে আয়, তোদের দারোয়ান চাচার সাথে পরিচয়টা করিয়ে দেই। তখনই চাচাকে দেখে থমকে গেল। চাচা বলল, এই তোর বৌমা তোর ছেলে মাথা ঠিক আছে তো তোর? ওরা হচ্ছে আমার জামাই আর মেয়ে। তখনই আব্বু